এদিকে উত্তেজনা কমছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। সেখানকার কিরণগঞ্জ চৌকা এলাকায় আছেন সহকর্মী জুবায়ের সানি। আমরা সরাসরি যুক্ত হব সানির সাথে। সানি, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, আর সীমান্তবাসী আসলে কি বলছেন? আমি সকাল থেকেই এই সীমান্ত এলাকায় ছিলাম এবং দিনভর যেটি দেখেছি যে এখন অনেকটাই শান্ত পরিস্থিতি। গত শনিবারে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে। বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকেও আমরা যেটি দেখেছি যে তাদেরও টহল রয়েছে। সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত 6 তারিখে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়, যেটি পিলার থেকে খুবই কাছে। আপনি জানেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 গজের ভিতরে কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না অন্য কোনো দেশ, কিন্তু ভারত সেই আইন লঙ্ঘন করে করতে আসলে বাংলাদেশের বিজিবি এবং সাধারণ মানুষ তারা বাধা দেয়। এবং এবং একটু যদি আমি দেখাই যে সীমান্তের কিন্তু পরিস্থিতি কিন্তু এখন বেশ শান্তই রয়েছে। তো ওই ঘটনার পরে কিন্তু গত শনিবারে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আসলে একটি অভিযোগ করা হয় যে তারা গম খেতে তাদের এলাকার সেই গম কেটে নিয়ে এসেছে বাংলাদেশের নাগরিকরা। এরপরে কিন্তু তারা সেই অভিযোগ তুলে হামলা চালায়। আমি আজকের সেই গম খেতে গিয়েছিলাম, সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছি, সেই গম ক্ষেত ঘুরে দেখেছি, কিন্তু সেই ধরনের কোনো অভিযোগের সত্যতা আমরা পাইনি। তার মানে বলা যায় যে গত 6 তারিখে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এই গত শনিবারে একটি উস্কানি দিয়ে দুই দেশের মানুষকে একদম মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তো এই বিষয়টি এবং সেই 6 তারিখের শনিবারের পরে সংঘর্ষের পরে সীমান্তে কিন্তু আসলে বিজিবি এখন যেটি করছে যে সীমান্তের একদম কাঁটাতারের কাছাকাছি বা সীমান্ত পিলারের কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না। কিন্তু পরিস্থিতি একদমই শান্ত রয়েছে, পরিস্থিতি বলা যায় যে এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তো এই ছিল ফয়সাল আমার কাছে সীমান্ত থেকে সর্বশেষ তথ্য।